আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আবৃত্তি অনুষ্ঠানে। আবৃত্তি করছি পদ্মা নদীর ঢেউ কবিতাটি। আমার একটা বাড়ি ছিল পদ্মা নদীর তীরে, 7 পুরুষের জনম গেছে খড়কুটোরেই নিড়ে। একটুখানি উঠোন ছিল, ছোট্ট কটা ঘর, পাশেই ছিল বাবা মায়ের পুরনো কবর। দক্ষিণে এক পুকুর ছিল, কানায় কানায় জল, দক্ষিণ হাওয়ার ঢেউগুলো তার করত টলমল। হালের 2 বলদ ছিল, একটা দুধেল গাই, ওরা যেন ছিল আমার ভগ্নী এবং ভাই। ঘরের মুখে ছিল 2 লাল গোলাপের চারা, সারা বাড়ি কত ফুলের গন্ধে মাতোয়ারা। লাল পুঁয়ের এক মাচা ছিল আঙিনার এক পাশে, পুঁয়ের ডগা দুলতো সেথায় দক্ষিণা বাতাসে। তাজমহলের রূপ ছিল মোর সবুজ শ্যামল নীড়ে, আসতে যেতে পথের পথিক চাইতো ফিরে ফিরে। এই বাড়িতেই তেমন সুখে যাচ্ছিল দিন কেটে, যেমন সুখে শিশুরা সব ঘুমায় মায়ের পেটে। আমার এ সুখ সইল না ওই পদ্মা নদীর প্রাণে, বান ডেকে সে ঢেউ তুলে মোর বক্ষে আঘাত হেনে। ঘর বাড়ি সব ভাসিয়ে নিল, ভাসাইল 2টি আখি, অশ্রু ছাড়া কিছুই সে মোর রাখল না আর বাকি। কাল যেখানে ছিল আমার মাথা গোঁজার ঠাঁই, আজ সেখানে জলের খেলা আমার কিছুই নাই। বাপ মা আমার ঘুমিয়েছিল কাল যে মাটির ঘরে, আজ সেখানে নদীর পানি রঙে বিরঙে খেলা করে। 7 পুরুষের স্মৃতির মতন নাইকো কিছুই আর, নদীর জলে ভাসছে তাদের গৌর কবরের হাড়। নদীর জলে হাড় পেলে কেউ বক্ষে তুলে নিও, গোরহারা মোর মায়ের আবার দাফন করে দিও। কাল যেখানে থাকতো বাঁধা আমার বলদ গাভী, আজ সেখানে বানের জলে ভাসছে হাবিজিবি। তাদের সাথে যদিও আমার রক্ত বাঁধন নাই, তবু ওরা ছিল আমার ভাগ্নি এবং ভাই। আমার সুখে হাসতো ওরা, কাঁদতো আমার দুঃখে, নিজের বাছুর উপোস রেখে দুধ দিত মোর মুখে। হাসি মুখে আমার সাথে টানতো ওরা হাল, ভাইয়ের মতোই সঙ্গ দিয়ে আসছে চিরকাল। আমার এ সুখ হয়নি হজম পদ্মা নদীর চোখে, আঘাত করে আমার এই ভাই বাঁধনের বুকে। হঠাৎ দেখি তার আঘাতে উঠোন গেছে ফেটে, প্রাণ বাঁচাতে দিলাম ওদের গলার দড়ি কেটে। নদীর জলে ভাসিয়ে দিয়ে 7 জনমের বাঁধন, অবাক চেয়ে শুনছি তাদের হামবাসুরের কাঁদন। বিদায় কাঁদন কান্দে ওরা আমার দিকে চাহি, আমিও কাঁদি কান্না ছাড়া কিচ্ছু করার নাহি। জানি না আজ কোথায় ওরা মরল নাকি আছে, কোথায় পাবো তাদের খবর শুধাই বা কার কাছে। নদীর জলে পাও যদি কেউ 3টি বলদ গাই, বুঝে নিও এরাই আমার হারানো বোন ভাই। বিনয় করে বলছি তোমার পা জড়িয়ে ধরে, একটু তাদের থাকতে দিও তোমার গোয়াল ঘরে। ধন্যবাদ দর্শক আবৃত্তি অনুষ্ঠানটি দেখার জন্য। অনুষ্ঠানটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন। আর যদি আপনার কোনো
অনুরোধের কবিতা থাকে কমেন্টে জানাবেন। আশা করব নেক্সট ভিডিওতে আপনার কবিতাটি আবৃত্তি করা হবে। আসসালামু আলাইকুম।